আশা করি সবাই ভালো আছো। আজকে আরো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব যেগুলো কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো শুরু করা যাক। তো তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে লিমিট x টেন্ডস টু 0 উপরে 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার এর মান নির্ণয় করো। তো এটা একটা ইকুয়েশনটার কি আমাদের মান নির্ণয় করতে হবে। তো তোমরা দেখো x এর মান 0 বসাইলে আর উপরে যদি আমি কি করি x এর মান 0 বসাই তাহলে কিন্তু আমাদের মান 0 বাই 0 চলে আসে। আমি তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছিলাম কি আমরা LHospitals ল দ্বারা অনেক অঙ্ক সমাধান করতে পারবো। তো চলো শুরু করা যাক। আমরা এই অঙ্কটাও কি LHospitals দ্বারা করে ফেলবো এবং এই অঙ্কগুলো কিনা যখন আমরা এমসিকিউ আসবে তখন এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা যখন এমসিকিউ এই সূত্রটা দিয়ে কাজ করবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা আসলে মজা কতটুকু। তো পরবর্তীতে আমরা কি করলাম, তোমরা তো জানোই উপর নিচে অন্তরীকরণ। তাহলে কি এই অংশটাকে আমরা অন্তরীকরণ করে ফেললাম ডি বাই ডিএক্স দ্বারা অন্তরীকরণ করে ফেললাম, ঠিক আছে। তাহলে অন্তরীকরণ এই অংশ উপরের অংশটাকে করে ফেললাম এবং নিচের অংশটাকে কি অন্তরীকরণ করে ফেললাম ডি অফ ডিএক্স দ্বারা। তাহলে উপরের অংশটাকে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে কি হয় 0, কারণ কি 1 হচ্ছে কনস্ট্যান্ট মান। পরবর্তীতে মাইনাস cos 7x আছে। আচ্ছা, তো cos কে অন্তরীকরণ করলে কি হয়, কি cos কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin। তাহলে মাইনাস sin, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে। তাহলে মাইনাস sin 7x তো ঠিকই পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু আমরা কার সাপেক্ষে করতেছিলাম অন্তরীকরণ, x এর সাপেক্ষে। তার মানে cos কে করা হয়েছে কিন্তু cos এর ভিতরে যে কোণটা আছে সেটাকে কিন্তু অন্তরীকরণ করা হয় নাই। তাহলে সেইটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে 7x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি 7 বাইরে থাকবে কারণ 7 কনস্ট্যান্ট এবং d বাই dx। তাহলে এই বাকি যদি 7x এর সাথে যে x ছিল সেটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, শুধু সেটা অন্তরীকরণ করলে হয় 1। তাহলে 1 ইন্টু 7 হল 7। তাহলে ওই ইন্টুটা 7টা কি সামনে দিয়ে দিয়েছি, সাইনের সামনে দেওয়া হয়েছে। তাহলে পরবর্তীতে এখন যদি আমরা x এর মান নিচে বসাই তাহলে কি আসে, দেখো x এর মান কিন্তু এবার নিচে বসাইলে তারপর নিচে 0 আসে। তাহলে কি হয়, উপরে কিন্তু 0 আসে, উপরেও 0 আসে, নিচেও 0 আসে। তার মানে এখনো কিন্তু আমাদের ওই প্রবলেমটা আছে। তাহলে এবার আমরা আরেকবার কি করব, LHospitals দ্বারা কি উপর নিচে অন্তরীকরণ করব। তাহলে উপর নিচে যদি অন্তরীকরণ করি তাহলে নিচে শুধুমাত্র কি হয়, নিচে হয়ে যায় তোমাদের এখানে নিচে হচ্ছে কি 6 হয়ে যায়, কারণ 6 হচ্ছে কনস্ট্যান্ট। একবার অন্তরীকরণ করলে x কে অন্তরীকরণ করলে হয় 1, 1 এর সাথে 6 গুণ করলে 6ই হয়। এবং পরবর্তীতে কি 7 কনস্ট্যান্ট ছিল, 7 কনস্ট্যান্টের জায়গায় ছিল পরবর্তী কি সাইন কে অন্তরীকরণ করলে হয় কি cos 7x, cos 7x পেয়ে গেছি। এবার 7x কে আবার অন্তরীকরণ করলে হয় কি আমাদের শুধুই 7 হয়। তাহলে ওই 7 আর আগের থাকা 7 হচ্ছে 7 7 49 অর্থাৎ 49। এবার যদি cos 0 এর মান বসাও তুমি এখানে, cos 0 এর মান বসাইলে হয় কি cos 0 ডিগ্রির মান কত আসে, 1 আসে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 49/6। পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি দেওয়া আছে, পরবর্তী অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 10x মাইনাস sin x বাই x কিউব এর মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা একটু অন্য প্যাটার্নে চাই তাহলে কেমন হবে। সব তো LHospital দিয়ে করতেছিলাম, এবার একটু অন্য প্যাটার্নে চলে যাই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অঙ্কটা উঠে নিলাম। পরবর্তীতে কি করলাম, দেখো tan দেওয়া ছিল আমাদের এখানে, কি tan দেওয়া ছিল, আমরা পরবর্তীতে এটাকে করে ভেঙে ফেললাম। tan কে ভেঙে কি করলাম sin x বাই cos x করলাম, আর sin তো সাইনই আছে। পরবর্তীতে কি এই অংশটাকে কি করা যায়, এই অংশটাকে আমরা লসাগু করব। কিন্তু লসাগু করলে দেখা যাবে আমি যে টার্মটা আনার কথা, আমরা যে ট্রিক্সের দিকে যাচ্ছি সেই ট্রিক্সটা কিন্তু সরে যাবে। তাহলে আমরা লসাগু করব না, দুই সাইড থেকে কি পাওয়া যায়, অর্থাৎ কি উপরে এখান থেকে কি পাওয়া যায় sin x টা কমন পাওয়া যায়, sin x কমন পাওয়া যায়। তাহলে sin x টা আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর এই যে ভিতরের অংশটুকু এবার আমরা কি করব, লসাগু করব এবং sin x টাকে কি করব আমরা sin x এর নিচে x কিউবটাকে দিয়ে দিয়েছি আর এই cosটাকে কি করছি আলাদাভাবে লিখছি। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পাই, পরবর্তী লাইনে আমরা পাবো কি sin x এর নিচে cos x কে দেওয়া হয়েছে এবং কি x কিউব 1 মাইনাস cos x এর নিচে দেওয়া হয়েছে। এবং এর পরবর্তী লাইনে আমরা দেখছি যে এবার কি করা হয়েছে, এইটাকে আমরা কি লিখতে পারি sin x বাই cos x কে লিখতে পারি 10x, আর 10x এর নিচে দেওয়া হয়েছে কি x কিউব কে দেওয়া হয়েছে এখানে এর নিচে। এবং এর পরবর্তীতে এখানে কি সাজিয়ে লেখা হয়েছে, দেখো 1 মাইনাস cos 2 ইন্টু x বাই 2, অর্থাৎ কি এই যে এখানে কোন x আছে না
এই x এর এখানে আমরা কিন্তু 2 × x/2 লিখতে পারি, কারণ 2 কেটে দিলে আবার আগের রুটটাই চলে আসে, তার মানে কি তার তো কোনো পরিবর্তন হচ্ছে না। তো এরপরের লাইনে আমরা কি করতে পারি, এরপরের লাইনে আমরা লিখতে পারি যে এই যে বড় একটা ফ্যাক্টর কাজ করছে এখানে 1 - cos 2a, এটা একটা সূত্র আছে তোমাদের ত্রিকোণমিতিতে 1 - cos 2a, তাহলে সেই সূত্র অনুসারে আমরা কি পাই 2 sin square a, 2 sin square a। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সূত্র না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ছোট একটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পুরা এই অন্তরীকরণের মধ্যে সবচেয়ে বেশি কোনো যদি সূত্র ব্যবহার হয় তাহলে এই সূত্রটাই ব্যবহৃত হবে, ত্রিকোণমিতির সূত্র। এখানে কি করা হলো, x³ কে পরবর্তীতে নিচে ভেঙে দেওয়া হলো, এখানে একটা x আর এখানে একটা x²। আচ্ছা, পরবর্তী লাইনে কি করা হলো, পরবর্তী লাইনে দেখা যাচ্ছে যে পরবর্তী লাইনে এই যে 2 কে কি করা হলো, এই 2 সামনে নিয়ে আসা হলো, আর এখানে কি করা হলো, এই x² কে লেখা হলো কি x/2, আর পুরোটাকে কি করা হলো, হোল স্কয়ার করা হলো, দেখো সাজায় লেখা হয়েছে। তাহলে এখানে কি বাড়তি একটা স্কয়ার যেহেতু দেওয়া হয়েছে, তার কি এখানে একটা বাড়তি 1/4 হয়ে গেছে। এই 1/4টাকে ভ্যানিশ করার জন্য এখানে আবার 1/4 গুণ করে দেওয়া হয়েছে, তার মানে আগেরটাকেই জাস্ট কি করা হলো, সাজানো হয়েছে, এখানে নতুন ভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু একটা সূত্র পড়ে যাবে, এই জন্য কি করা হয়েছে, এখানে এটাকে সাজানো হয়েছে। আমাদের বইয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কোন সূত্র, সেটা হচ্ছে যদি লিমিট x goes to 0 হয় আর উপরে কি থাকে tan x/x থাকে, তাহলে সেটা হয়ে যাবে 1। যদি tan অর্থাৎ কি এখানে এই যে কোণ, এই যে tan এর ত্রিকোণমিতির যে কোণটা থাকবে তার সেই কোণটা যদি এবং ওই অনুপাতটা নিচে থাকে, এই দুইটা যদি সেম হয়, অর্থাৎ কি দুই জায়গায় x আছে, অর্থাৎ কি তারা সেম হয়ে গেছে, সেম হলে সেই সূত্রটা কি হবে, 1 হবে। এবং পরবর্তী অংশে দেখো আমরা sin x/2, এবং নিচেও কিন্তু তার x/2, তার মানে কি দুইটা জিনিস সেম না, সেম হলেই কিন্তু কি হবে, 1 হবে, সূত্র হবে 1। পরবর্তী লাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে সেটা কি, cos এর ক্ষেত্রেও হবে, শুধু কার কার ক্ষেত্রে হবে, cos এর ক্ষেত্রে হবে, sin এর ক্ষেত্রে হবে, tan এর ক্ষেত্রে হবে, এবং কি হবে 1/x/sin এর ক্ষেত্রেও হবে, x/cos এর ক্ষেত্রেও হবে। তো পরবর্তীতে এবার কি করতে পারি আমরা, দেখো পরবর্তীতে লিখি যে আমরা কি 2 × 1/4, অর্থাৎ কি এগুলা মাঝখানে টার্মগুলো সব কি হয়ে গেছে, 1 হয়ে গেছে সূত্র অনুযায়ী, এবং 1/4 তাহলে গুণ করলে হয় অ্যান্সার কি হাফ। এইবার তোমাদের এই অঙ্কটি তোমাদের জন্য কি বাসার কাজ থাকলো, এই অঙ্কটি সেম অফ প্রিভিয়াস ম্যাথ।